বিরতির পর স্বাগত। ভারতীয় মজদুর সংঘের একদিনের সম্মেলনের আয়োজন করা হয় মুক্তধারা অডিটোরিয়ামে, যেখানে ভারতীয় মজদুর সংঘের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন সভাপতি উত্তম সরকার, নীলরতন সরকার রাজ্য প্রভারী। তার উপস্থিতিতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘের আগামী দিনে কি কর্মসূচি থাকবে এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে, তাদের আগামী দিনের রূপরেখা কি হবে তা স্থির করতে আজকের এই কর্মশালা বলেই, এই সম্মেলন বলেই এখনো পর্যন্ত জানা গেছে। উপস্থিত অতিথিদের কি বক্তব্য শোনাচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গাতেই একদিনে আলোচনা সভা করছি, বিভিন্ন মাঠে, বাস স্ট্যান্ডে, অফিসে, মহল সভা করছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো ভারতীয় মজদুর সংঘের বিচারধারা প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দেওয়া। আমরা সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে কাজ করছি, রাষ্ট্রবাদকে শক্তিশালী করার জন্য। এটা আমরা একটা ছোট্ট প্রয়াস। এই প্রয়াসে আজকে এখানে সদরে ডিএম এবং কর্মচারীরা একত্রিত হয়েছেন। আমাদের ভারতীয় মজদুর সংঘের বিচারধারা নিয়ে অনুসন্ধান করতে হবে, এটা আমাদের কি বিষয় নিয়ে আমি তো বললাম তো, ভারতীয় মজদুর সংঘের বিচারধারা, এটা রাষ্ট্রবাদ নিয়ে আমাদের কাছ থেকে আলোচনা করতে হবে। আমি ভারতীয় মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার সভাপতি উত্তম সরকার। এখান থেকে তাদেরকে কি বার্তা দেবে? রাষ্ট্রবাদ নিয়ে কাজ করার জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, সরকারের যে পজিটিভ কাজগুলি আছে এগুলিকে ত্বরান্বিত করার জন্য, সরকারের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে সরকারের কাজকে অনুভব করতে পারে এবং সময়ের কাজ সময় শেষ করার জন্য এই সমস্ত কাজগুলি করতে পারে, এগুলি নিয়ে আলোচনা এটাই চেয়েছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। পশ্চিম জেলা প্রশাসন এবং কর্মচারীদের একদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। বিএমএস এর এই একদিনের সম্মেলনে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্য প্রভারী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।